এরকম আছে যে বিদ্বান এবং অহংকারী। তোমরা চেষ্টা করবা জীবনে যাই কিছু করো, অহংকার, হিংসা লিখে দেয় তোমাদের এই 4টা বিষয়। সবসময় আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ আমাকে এই 4টা থেকে মুক্ত রাখো। অহংকার, হিংসা, লোভ, রাগ, এই 4টা থেকে সব সময় প্রত্যেক নামাজের ওয়াক্ত তোমরা আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমাকে তুমি এই 4টা থেকে সব সময় মুক্ত রাখো, এবং এই 4টা যাতে আমাকে স্পর্শ না করতে পারে। বুঝছো? এই 4টা যার আছে তার হয় আখিরাত বরবাদ হবে, নয় পরকাল দুনিয়া বরবাদ হবে। তো তুমি চেষ্টা করবা অহংকার না, তোমার যতই টাকা হোক, তুমি যতই ধনী হও, অহংকার করতে পারবে না। হিংসা, আমরা যদি দেখি না যে ইস ওর এত কিছু আছে, হিংসা কি করে তোমার আমলকে পুরো ছাই করে দেয়। লোভ, লোভে পাপে মৃত্যু। এবং রাগ, রাগ হলে আল্লাহ তাআলা অনেক অসন্তুষ্ট হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনোই রাগ করতেন না। উনি কিন্তু যতই কিছু হোক, ওনার কপালে সর্বোচ্চ মানে রাগ হলে আমরা আমি বলি না রাগটাগ হই, মানে সামান্য ইতিহাসে মনে হয় 2-3 বার ওনার কপালে রাগের যে রেখাটা এরকম হয় না, রাগ হইলে সে এরকম রেখা দেখা গেছে, বাট উনি কখনোই কারোর সাথে রাগ হইতেন না। আমরা দেখছি অনেক আমানতদারিতার ক্ষেত্রে দেখছি যে দিয়ে ঠিক আছে তুমি আর এটা ধরে রাখো এক গ্লাস, আমি একটু আসতেছি, তো চলে গেছে, আর নাই আর নাই আর নাই, 2 দিন পর 3 দিন পর আসছে, এটা দেখে ওই দাঁড়ায় আছে এরকম। সো তখন রাগ হবে না। সো এইরকম তোমার মেন্টালিটি থাকতে হবে যে তুমি সবসময় রাগ, লোভ, হিংসা, অহংকার থেকে তুমি মুক্ত থাকার চেষ্টা করবা পৃথিবীতে তুমি, তাহলে ইনশাল্লাহ সাকসেস হবে, এবং তোমার পরকালে তো অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে সাকসেস দেবে।